ও দাদি। দাদি টপকে গেল নাকি? কোন তুই? দাদি টপকায়নি রে ভাই, বেশি আছে। তুমি কি চোখে দেখতে পাচ্ছেন নাকি? ভালো আছি তোরা? হ্যাঁ দাদি ভালো আছি, তুমি কেমন আছো? আমার আর ভালো থাকা। কেন দাদি কি হয়েছে? দাদু মারা গেছে 30 বছর আগে, দাদি কি করে ভালো থাকবে? তোরা তো সবই জানিস, রোহন যখন ওর মায়ের পেটে ছিল তখন থেকে ওর বাপটাকে খুঁজে পাওয়া যায়নি। লোকে বলে যে ট্রেনে করে কাজে যাচ্ছিল, ওই ট্রেনটা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। রোহনের জন্মের সময় ওর মাটাও মরে যায়। এই ছোট থেকে ও আমার কাছে মানুষ। সত্যি দাদি, তুমি রোহনের লেগে যা করেছো এ যুগে কারো বাপ মাও করবে না। আমার খুব চিন্তা হয় জানিস, আমি যদি চলে যাই তাহলে রোহনের কি হবে? দাদি কি সব বলছো বলো তো, তোমার কিচ্ছু হবে না। আমি চাইলেও তো আর সারা জীবন বেঁচে থাকতে পারবো না রে। সামসেটের উপর একটা বক্স আছে, ওই টিলে আয় তো। এখানে বেশ কিছু মেয়ের ছবি আছে। আমি রোহনকে কত করে বলবো আমি থাকতে থাকতে একজনকে পছন্দ করে বিটা করে ফেল? আমার কথা তো শুনলো না। তোরা একটু বুঝি বল ওকে। দাদি আবার শুরু করেছো? হে উপরবালা, তুমি রোহনের দাদের মতন দাদি প্রত্যেকটা ঘরে ঘরে দিও। আমি মনের কথা তো চেপে রাখতে পারিনি। দাদি এখানে গুপ্তধনের কলসি দেয়া কেনে? ও কিছু না, ওইটা রেখে দে। দাদি, গুপ্তধন মানে সোনা দানা টাকা পয়সা এই সব, তাই না? আমি জানিনি, তোরা ওটা থুই দে। বলো না দাদি আসল ঘটনা কি? তোর দাদু মাঝে মাঝে বলতো ওর গ্রামের বাড়িতে নাকি গুপ্তধনের কলসি আছে। গুপ্তধন? কিন্তু তোর দাদু ওই গ্রামে আমাকে কখনো নিয়ে যায়নি। আমি জোর করলে সব সময় বলতো আমাকে তুমি হারাতে চলে চলো ওই গ্রামে। তাই আমিও সাহস করে কোনোদিন ওই গ্রামে যাইনি। তোর আব্বুকে তোর দাদু কোনোদিন যেতে দেয়নি। কিন্তু দাদি, দাদুর পুরনো বাড়িতে যদি সত্যি সত্যি গুপ্তধনের কলসি থাকে? সে থাকতেও পারে, কিন্তু তোরা যেন কোনোদিন যাসনি। যদি সত্যি সত্যি গুপ্তধনের কলসি থাকে তাহলে গুপ্তধনের কথা শুনে এইভাবে চুপচাপ বসে থাকলে হবে? তাহলে আমরা কি করব? বড়লোক হব। গুপ্তধনে কোনো হাত আসলো না, আর আগে থেকে বড় লোক হওয়ার স্বপ্ন। হাত আসি না আসবে। চ আজকে আমরা বেরিয়ে যাই। চ ভাই, শুভ কাজে দেরি করতে নাই। তাহলে আমাদের মিশনের নাম গুপ্তধন। তোমাদেরকে তো আগে কোনোদিন এই গ্রামে দেখিনি। কার বাড়িতে বেড়াতে এসছো নাকি? কারোর বাড়িতে বেড়াতে আসেনি, আমার দাদুর বাড়ি এই গ্রামেই ছিল, তাই এসেছি। ও, তোমার দাদুর নাম কি? হারুন কবিরাজ। হারুন কবিরাজ? ও আপনি চিনবেন না, দাদু তো অনেকদিন আগেই মারা গিয়েছে। হারুনের আত্মার বাড়ি যাবে তোমরা? আত্মার বাড়ি মানে? না না, ও কিছু না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই। আচ্ছা কিসের আত্মার বাড়ি কথা বলছিল? তোদেরকে বোকা পেয়ে মুরগি পানি দিয়ে গেল। আমার ভীষণ ভয় লাগছে ভাই, চলো আমরা বাড়ি চলে যাই। আর এসব আত্মা আত্মা বলে কিছু হয় না, চত। এভাবে হাঁটতে হাঁটতে কত দূর যাবে বলতো? এটা থাকার জায়গা দেখতে হবে না? আমি আর বিশ্ব দিকটাই খুঁজি, তুই দিকটাই দেখ থাকার কোনো জায়গা পাওয়া যায় কিনা। ঠিক আছে। একটা বাচ্চা ছেলেকে এইভাবে কেউ একা একা ছেড়ে দেয়? মা হিসাবে আপনার তো কোনো দায়িত্ববোধই নাই দেখছি। আরে আপনি ভুল ভাবছেন, আমি ওর মা না। তাহলে? এটা আমার ছোট আব্বুর মেয়ে, খুব পাজি। আমি আগেই বুঝতে পেরেছি এইটা তোমার ছেলে না। কারা আপনারা? এই গ্রামে তো আপনাদেরকে আগে কখনো দেখিনি। আমি রোহন, আরো আমার বন্ধু বিশু, আপনাদের গ্রামে একটা থাকার জায়গা খুঁজছি। ও, পেয়েছেন থাকার জায়গা? না। একটা থাকার জায়গা খুঁজে দেন না, তাহলে খুব উপকার হয়। না না, আমি পারবো না। আপনাদেরকে চিনি না জানি না, আমি কেন আপনাদেরকে বাড়ি খুঁজে দিতে যাবো? ভাই, মেয়েটা দারুণ দেখতে না? কিছু বলিস না। রে দাদি তো বলিছে দাড়ি থাকতে থাকতে একটা নাক বানতে প্রথম প্রথম এমন একটু লজ্জা হয়, বুঝলি? বুঝলি তো, চল জায়গা পেলে দেখি। থাকার কোনো জায়গা পালি? হ্যাঁ পেয়েছি। ইনি কে? আচ্ছা এই গ্রামের জমিদার। রাস্তায় চাচার সাথে দেখা হলো, আমি বললাম এখানে থাকার কোনো জায়গা পাওয়া যাবে? চাচা তখন জিজ্ঞেস করলো, হে এখানে কোথায় এসছো? হারুন কবিরাজের বাড়ি বলতে বললে তোর সাথে দেখা করবে। আমার সাথে? হ্যাঁ তোমার সাথে। তোমার আব্বু তোমার মতো এই গ্রামে এসেছিল পরিবারের কাউকে না জানিয়ে, জানলে হয়তো আসতে দিত না। আমি এতবার করে বললাম আত্মাবাড়ির ভিতরে কোনো গুপ্তধন নেই, থাকলে আছে শুধু একটা ভয়ঙ্কর আত্মা। আমার আব্বু তাহলে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়নি? না, তোমার আব্বু মারা গিয়েছে ওই আত্মাবাড়ির ভিতরে, কারোর কথা না শুনে একাই গিয়েছিল গুপ্তধন আনতে, তারপরে আর কোনোদিনও ফিরে আসেনি। এই নাটকের পরবর্তী পর্বতে রয়েছে সবচেয়ে বড় আকর্ষণ। পরবর্তী পর্ব দেখতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।